নাই, যার টাকা আছে, শক্তি আছে, সে ওখানে গিয়ে হজ করলে যে সওয়াব পাবে, আমার গরিব উম্মত জুমার দিন জুমার নামাজে আসলে কবুল হজের সওয়াব হয়ে যাবে। তাহলে হজের সওয়াব শুধু মক্কায় নয়, হজের সওয়াব বাংলাদেশেও আছে না নাই? আছে। কাদের জন্য? গরিবের জন্য। তা আল্লাহর রাসূল গরিবকে মাহরুম করে নাই, গরিবকে ইসলাম থেকে সওয়াব থেকে বাদ দেয় নাই। সেই জন্য আমার নবীর সাহাবীদের মধ্যে গরিবও ছিল, আবার বিশ্ববিখ্যাত কোটিপতি ধনীও ছিল। সিদ্দিক আকবরের নাম যদি তখন বলেন, কোটিপতির ভেতরে 1, 2, 3 চলে আসে। আর সাইয়্যিদুনা আবু হুরায়রার নাম যদি বলেন, গরিব যে এত গরিব, এক বেলা খাইলে মাঝে মাঝে 3-4 দিন খেতে পারে না, ড্রেস ছেঁড়া, জুতা কখন পরেছে মনে নাই। আপনার আমার থাকার ঠিকানা আছে, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার ঠিকানা নাই। সেজন্য আমার নবী মসজিদে নববীর কোনায় যাদের ঠিকানা নাই, আহলে সুফফা নাম দিয়ে মসজিদে নববীতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ঠিকানা দিয়েছেন, অন্তত টিন হোক, ভেড়া হোক, ভাঙ্গা হোক, থাকার একটা জায়গা আছে না নাই? আছে। কিন্তু সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার থাকার কোনো জায়গা নেই। তো আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোনায় বসে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার কামলিওয়ালা রাসূল, যাকে রহমাতুল লিল আলামিন বলা হয়, ডাক দিলেন, ইয়া আবু হুরায়রা, হে আমার আবু হুরায়রা। কেউ কি বকা দিয়েছে? সে না, বকা দেয় নাই। কষ্ট দিয়েছে? সে কষ্ট দেয় নাই। খারাপ ব্যবহার করেছে? সে করে নাই। কোথা পেয়েছে? সে না, তাও পায় নাই। তো কাঁদছেন কেন? সে নবী গো, আমিও নামাজ পড়ি, সিদ্দিক আকবরও নামাজ পড়ে, আমিও রোজা রাখি, সিদ্দিক আকবরও রোজা রাখে, আমিও জুমার মসজিদে আসি, সিদ্দিক আকবরও জুমার মসজিদে আসে, আমিও জিহাদে যাই, সিদ্দিক আকবরও জিহাদে যায়, আমিও জিকির করি, উনিও জিকির করে, আমিও কোরআন তেলাওয়াত করি, উনিও কোরআন তেলাওয়াত করে। কিন্তু সমস্যা হচ্ছে, ওনার টাকা আছে, আমার টাকা নাই। উনি দান করে, সদকা করে যে সওয়াব পায়, আবু হুরায়রা গরিব বলে সদকা করার সামর্থ্য নাই, দান করার সামর্থ্য নাই, ওই সওয়াব পায় না। তো নামাজের সওয়াব এক, রোজার সওয়াব এক, জিহাদের সওয়াব এক, জিকিরের সওয়াব এক, কোরআন তেলাওয়াতের সওয়াব এক। কিন্তু সিদ্দিক আকবরের সম্পদ নবীর কদমে কোরবান করতে পারে, আমার নাই, আমি কোরবান করতে পারি না। কামলিওয়ালা হাসি দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি যখন আরেকজন মুসলমান ভাইয়ের সাথে কথা বলবা, হাসি মুখে কথা বলা, এটার নাম সদকা। সিদ্দিক আকবর দান করে যে সওয়াব পাবে, তুমি হাসি মুখে কথা বললে মালিক তোমাকে সেই সওয়াব দিয়ে দিবে। ইসলামের মধ্যে কোন গরিব ধনী এটা কোনো পার্থক্য আছে? নেই। গরিবের জন্য আলাদা সিস্টেম আছে না? নেই। আছে। তুমি হজে গিয়ে সওয়াব নিচ্ছে, তুমি জুমার নামাজ করে সওয়াব নাও, উনি হজে গিয়ে সওয়াব নিচ্ছে। তুমি মায়ের সেবা করে সওয়াব নাও, উনি হজে গিয়ে সওয়াব নিচ্ছে। তুমি বাবার কি করে, বাবার খেদমত করে সওয়াব নাও। ইসলাম গরিবের জন্য সওয়াবের ব্যবস্থা আছে না? নেই। আছে। সেই জন্য ইসলামের মতো সাম্য, ইসলামের মতো ভদ্র, ইসলামের মতো শিষ্টাচার, ইসলামের মতো সুন্দর, ইসলামের মতো শ্রদ্ধা, ইসলামের মতো ভালোবাসা প্রদর্শন অন্য কোন ধর্মে খুঁজে পাওয়া যাবে না। তা আল্লাহ হজ কেন দিলেন, এটা আমাদেরকে জানতে হবে। হজের মূল রহস্য কি, এটা আমাদেরকে জানতে হবে। সকল সৃষ্টি যিনি করেছেন উনি আল্লাহ, কথা ঠিক না? আল্লাহ তো করেছেন, আমাকেও বানিয়েছেন আল্লাহ। গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা, যা দেখা যায়, যা দেখা যায় না, সবগুলো বানিয়েছেন কে? তা আল্লাহ বলছে, মানুষের মাঝে আমি স্পেশাল এমন কিছু দিয়েছি যা কুল কায়নাতে আমি আর কাউরে দেই নাই। সেই জন্য মানুষের সম্মান সবচেয়ে বেশি। মানুষের সম্মানের উপরে আর কারো সম্মান নেই। এটা মাখলুকাতকে আশরাফুল মাখলুকাত বলছে, কারে? মানুষরে। তো আল্লাহ বলছে, গরু আমি বানিয়েছি, তাকে আমি ডিভাইস দিয়েছি, ছাগল, মহিষ, ভেড়া, এগুলোও আমি বানিয়েছি, তাকেও আমি দুনিয়া করার মতো উপযুক্ত করে দিয়েছি। কিন্তু আল্লাহ বলছেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা, কিন্তু তোমাদেরকে আমি স্পেশাল কান দিয়েছি যেটা দিয়ে তোমরা শ্রবণ করো। তোমাদেরকে আমি চোখ দিয়েছি
যেটা দিয়ে তোমরা দেখো। আর স্পেশাল হচ্ছে আল আফইদাতা, আমি তোমাদেরকে একটা অন্তর দিয়ে দিয়েছি।